এই মামলায় বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনারা যে মামলাগুলোতেই ছিলেন এই মামলাগুলোর ফাইল বিজ্ঞ বিচারক যারাই হাত দিয়েছেন, যেমন ধরেন অতিরিক্ত জেলা জজ উনি জেলা জজ পুরস্কার পেয়েছেন, যিনি জেলা জজ উনি হাইকোর্টের প্রমোশন পেয়েছেন, যিনি হাইকোর্টে উনি অ্যাপেলেট ডিভিশনে প্রমোশন পেয়েছেন। অর্থাৎ জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। এই মিথ্যা মামলায় ম্যাডাম জিয়াকে জেল হাজতে যেতে হয়েছে। এটাই হচ্ছে মানে বিচার ব্যবস্থার দৈন্যদশা গত 15 বছরে ছিল, যেটার অবসান হবে বলে আমরা আশা করতেছি। মামলার শুরু থেকেই যখনই যারাই ওই মামলা হাত দিয়েছেন এটাই পরিবারের মামলা নিয়ে যেই হাত দিছে সেই তো প্রমাণ পাইছে, সে যেই হোক, পুলিশ হোক, লেখক হোক, রাইটার হোক, সবাই বেনিফিটেড। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এইটি হচ্ছে এই শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট। এইটি করা হয়, শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টটি গঠন করার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ট্রাস্টের আন্ডারে পরিচালিত হবে। তাছাড়া এই পার্টির আন্ডারে এই ট্রাস্টের অধীনে বিভিন্ন ওয়েলফেয়ারমূলক কাজকর্ম পরিচালিত হবে। এই মহৎ উদ্দেশ্য নিয়ে এই ট্রাস্টটি 2004 সালে গঠন করা হয়েছিল। এই ট্রাস্ট গঠনের পরে এটি দেখবেন যে প্রধানমন্ত্রী আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিএনপি চেয়ারপারসন হিসাবে এই ট্রাস্টটি গঠন করেন। তিনি পাবলিক সার্ভেন্ট হিসাবে এই ট্রাস্টটি গঠন করেন নাই। এবং বেগম খালেদা জিয়ার সাথে অন্য দুইজন যাকে আসামি করা হয়েছিল, মনিরুল ইসলাম খান এবং জিয়াউল ইসলাম মুন্না, হারিস চৌধুরী, তারা কিন্তু কোনো অফিসিয়াল পজিশন থেকে তাদের পাবলিক সার্ভেন্ট হিসাবে কোনো কাজ এই ট্রাস্ট গঠন সংক্রান্তে কোনো কাজ করেন নাই। বিষয়টা হচ্ছে যে এই ট্রাস্টটি যখন গঠন করা হয় আমাদের পার্টি ফান্ডের 3টি অ্যাকাউন্ট থেকে 6,18,00,000 টাকা আসে। আমাদের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে ডোনেশন দেয়। একজন প্রতিষ্ঠান, একটি ব্যক্তি, তিনি আমাদের এই ট্রাস্টে ডোনেশন দেন। এই সমস্ত ডোনেশন দিয়ে কাকরাইল বাজে মৌজায় 42 কাঠা জমি এই ট্রাস্টের প্রতিষ্ঠানটি গঠন করার জন্য সেখানে সর্বমোট টাকা 7,77,00,000 টাকা দিয়ে কেনা হয়। এই ট্রাস্টটি সম্পূর্ণরূপে একটি প্রাইভেট ট্রাস্ট এবং এই ট্রাস্টের বেগম খালেদা জিয়া প্রথম ম্যানেজিং ট্রাস্টি, জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকো তারা ট্রাস্টি হিসেবে ছিলেন। এই ট্রাস্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেখানে কোনো পাবলিক সার্ভেন্ট হিসেবে কেউ কোনো কাজ করেন না। যদি পাবলিক সার্ভেন্ট হিসেবে কোনো কাজ না কেউ করে, কোনো ক্রিমিনাল মিসকন্ডাক্টের কোনো এলিগেশন যদি না থাকে, তাহলে পরে দুর্নীতি দমন কমিশনের সম্পূর্ণরূপে এখতিয়ার বহির্ভূত ছিল এই মামলাটি। আমরা শুরু থেকে আমরা বলেছি যে এই মামলাটি হচ্ছে ভয়েড এব ইনিশিও এবং যে আদালত বিচার করেছিল আমরা বলেছি যে এটা কোরাম নন জুডিস ছিল এবং সেটি 33 জন সাক্ষ্য দিয়েছে। আপনি এই সাক্ষীর মধ্যে PW1 যিনি হারুনুর রশিদ ছিলেন তিনি পরিষ্কার করে বলছেন যে এই ট্রাস্টটি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হিসেবে ওপেন করেছে, তিনি প্রাইম মিনিস্টার হিসেবে ওপেন করেন নাই। এই মামলার মধ্যে এই হারুনুর রশিদ যখন আইও হিসেবে সাক্ষী দেন তিনি পরিষ্কার করে বলছেন যে আমার তদন্তকালীন সময়ে কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান এইরকম কোনো অভিযোগ করেন নাই যে বেগম খালেদা জিয়া বা অন্য কোনো আসামি তাদের অফিসিয়াল পজিশন ব্যবহার করে পাবলিক সার্ভেন্ট হিসাবে তারা কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো টাকা কোনো ফান্ড সংগ্রহ করেছেন। এবং এইটি যদি হয় তাহলে পরে এই মামলাটি একেবারেই ভিত্তিহীন ছিল। এইটি তবু তৎকালীন সময়ে বিচারিক আদালত সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন।
তার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল ফাইল করেছিলাম। সেই আপিল অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড ইস্যু, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধও এই মামলায় সংগঠিত হয় নাই। আজকে দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রের পক্ষ থেকে সেপারেট আপিল ফাইল করা হয়েছিল। 3টি আপিল ফাইল করা হয়েছিল। 3টি এই পিটিশন ফর লিভ টু আপিল, 3টি পিটিশন ফর লিভ টু আপিলেই এটির মধ্যে আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো এবং বেগম খালেদা জিয়া, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান তারা যে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে খালাসপ্রাপ্ত হয়েছেন সেই খালাস আদেশটা বহাল থাকলো।